কলকাতার একটি রেস্টুরেন্টে মটন অর্ডার করলে গরুর মাংস পরিবেশন করা হয় এবং সেই হিন্দু ব্যক্তি গরুর মাংসটা খেয়েও ফেলে। শুধু হিন্দু নয়, সে ছিল একজন ব্রাহ্মণ। হ্যাঁ, মানছি যে হোটেল কর্তৃপক্ষ ভুল করেছে। অবশ্যই এটা একটা মারাত্মক ভুল। মটন আর বিফ এই দুটো শব্দ এমন কিছু কাছাকাছি শব্দও নয় যেটা শুনতে ভুল করা যায়, কারণ এই দুটো শব্দের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, যেখানে গরুর মাংস পরিবেশন করা হয় বা গরুর মাংস রান্না করা হয় যে হোটেলে, যে রেস্টুরেন্টে, আমি একজন হিন্দু হয়ে সেই হোটেলে খেতে যাব কেন? আমি আমার কথাই বলছি। যেখানে গোমাংস রান্না করা হয় বা গোমাংসর বিভিন্ন আইটেম পরিবেশন করা হয়, আমি তো সেখানে আগে থেকেই যাই না। আপনারা হয়তো বলবেন যে হোটেলে তো লেখা থাকে না যেখানে গরুর মাংস পাওয়া যায়। হ্যাঁ, অনেক হোটেলে হয়তো লেখা থাকে না, কিন্তু এইসব বড় বড় রেস্টুরেন্টে মেনু কার্ড অবশ্যই থাকে, সেখানে তো লেখা থাকেই, তাই না? তো সেখানে যদি দেখি যেখানে গোমাংস রান্না করা হয়, তারপরে কি সেই হোটেলে খেতে ইচ্ছা করে যে ব্যক্তি গোমাংস খাওয়াটা পছন্দ করে না? উল্টো দিকে আমি যদি এটা অন্যভাবে বলি যে মুসলমান ভাইরা তো শুকুরের মাংস খায় না, খেতে পছন্দও করে না, তো যেসব রেস্টুরেন্টে শুকুরের মাংস পরিবেশন করা হয় সেখানে কি মুসলিম ভাইরা খায়? আমার তো এরকম কোনো মুসলিম ভাই বা মুসলিম বন্ধু নেই যাদেরকে আমি চিনি যে শুয়োরের মাংস যে হোটেলে রান্না করা হয় তারা সেই হোটেলে খেতে পছন্দ করে, কোনো দিনই খায় না। এমনকি তারা যে কোনো মাংস খাওয়ার আগে তারা আগে যাচিয়ে নেয় যে মাংসটা কি ঝটকা মাংস নাকি জবাই করা। কিন্তু আমরা হিন্দুরা তো সব খাই, ঝটকা হোক বা জবাই করা, তাই না? আমি যদি কোনো অপরিচিত রেস্টুরেন্টে খেতে যাই, আমি আগে জিজ্ঞাসা করে নিই যেখানে বিফ পাওয়া যায় কিনা, কারণ আমি বিফ খাই না। আর আমি এটাও জানি যে যেখানে বিফ পাওয়া যায় আমি সেই হোটেলে বা সেই রেস্টুরেন্টে খাবো না, সেজন্য আমি আগে থেকে জিজ্ঞাসা করে নিই। তো ওই দাদা ভাইয়েরও জিজ্ঞাসা করা উচিত ছিল বা মেনু কার্ডটা দেখা উচিত ছিল যেখানে বিফ পাওয়া যায় কিনা। আবার ভিডিওতে সিম্পেথি আদায় করছে যে আমি ব্রাহ্মণের ছেলে। তো আপনি যখন ব্রাহ্মণের ছেলে, তো আপনি খাবার আগে যাচাই করবেন না যে হোটেলে কি কি মেনু রয়েছে, কি কি আইটেম রয়েছে? সেটা তো আপনার যাচাই করা প্রয়োজন, তাই না? অন্তত আমি তো করি। তো এসব ফালতু সিম্পেথি আদায় করা বন্ধ করুন। আমার একটা বন্ধু একটা ওষুধের কোম্পানিতে চাকরি করে, তো সেখান থেকে সে একটি 4 চাকা পেয়েছে। তো আমাদের কয়েকজন বন্ধুকে সে বলল সে আমাদের সবাইকে, আমাদের বন্ধুদেরকে সে একদিন রান্না করে খাওয়াবে নিজের হাতে। তো সে রীতিমতো রান্নার আয়োজন করলো। হ্যাঁ, বলে রাখি আমাদের এই বন্ধু সার্কেলের মধ্যে কয়েকজন মুসলমান বন্ধুও ছিল। তো সে যখন রান্না করে সমস্ত রকম আয়োজন করে ফেলেছে, তখন সে 2-3 জন মুসলমান বন্ধু যারা ছিল তারা তাকে জিজ্ঞাসা করেছে যে যে মাংসটা আনা হয়েছে সেটা কি ঝটকা মাংস নাকি জবাই করা? তো আমার সেই হিন্দু বন্ধু বলেছে যে না, এটা ঝটকা মাংস। এটা শোনার পর সেই 2-3 জন যে মুসলমান বন্ধু ছিল তারা কিন্তু সেই রান্নাটি খায়নি বা তারা সেই পিকনিকেও আসেনি। তো এই বিষয়ে আমি তাদের জন্য কিছু বলবো না, কারণ তাদের একটা বিশ্বাসের ব্যাপার আছে, ধর্মীয় বিশ্বাসের ব্যাপার, তারা না খেতেই পারে। তো তারা খাওয়ার আগে জিজ্ঞাসা করে নিয়েছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যে কোনো রেস্টুরেন্টে, বিশেষ করে শহরের বড় কোনো রেস্টুরেন্টে খেতে গেলে যে জিনিসটা আমি খেতে পছন্দ করি না সেই জিনিসটা সেই হোটেলে রান্না হচ্ছে কিনা সেটা আগে জেনে নেওয়া অতি আবশ্যক। কারণ সেই জিনিসটাও যে তেলে রান্না হচ্ছে, যে কড়াইয়ে রান্না হচ্ছে, এমন হতে পারে আমি যে জিনিসটা খেতে পছন্দ করি সেটাও তারপরে সেই কড়াইয়ে রান্না হচ্ছে বা সেই তেলেই রান্না হচ্ছে। তো আগে ভালো করে জিজ্ঞাসা করে নেওয়া উচিত। শুধু শুধু এরকম ফুটেজ খাওয়ার আমি মনে করি না যে কোনো মানে আছে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন।